দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি। আজ 1 আগস্ট বৃহস্পতিবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসে যোগ দেবেন মমতা। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে কংগ্রেস তাড়ালো অধীরকে। সিপিএম এ যোগ দেওয়ার পথে অধীর চৌধুরী। নজর ডায়মন্ড হারবারে। দিল্লি থেকে ফিরেই প্রশাসনিক বৈঠক করবেন সাংসদ অভিষেক। মালদহ এবং মুর্শিদাবাদে মুসলিমদের জন্মহারের দিকে আঙুল। জনবিন্যাস বিতর্কে তৃণমূলের হুমায়ুন। সমুদ্রতলের 30 মিটার নিচে 21 কিলোমিটার টানেল হচ্ছে। সংসদে বুলেট ট্রেন নিয়ে জানালেন রেলমন্ত্রী। রাজ্যের 22 জেলায় দুর্যোগের আশঙ্কা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের সতর্কতা। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8ই আগস্ট যাবেন ঝাড়গ্রাম মুখ্যমন্ত্রী। 9ই আগস্ট যোগ দেবেন আদিবাসী দিবসের অনুষ্ঠানে। মূলত 9ই আগস্ট দিনটিকে বিশ্ব আদিবাসী দিবস বলে পালিত হয়। 1994 সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সারা পৃথিবীতেই পরিবেশ সংরক্ষণ সহ পৃথক পৃথক ইস্যুতে অবদান রয়েছে আদিবাসীদের, আর সেই সব কারণেই তাদেরকে সম্মান জানাতে গোটা বিশ্বে আদিবাসী দিবস পালিত হয়। পাশাপাশি সচেতনতা ও আদিবাসীদের অধিকার স্পষ্ট ও সুরক্ষিত করতেও দিন উদযাপন করা হয়। আর এবার বিশ্ব আদিবাসী দিবসের আগেই ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 লোকসভা ভোটের আগেও জেলা সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 বর্ধমানে গিয়ে সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করেছিলেন মমতা। সে সময় সংগঠিত হয়েছিল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। জেলার বাসিন্দাদের জন্য একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করেছিলেন সেবার মুখ্যমন্ত্রী। এদিকে লোকসভা ভোট শেষ। সবুজ ঝড়ের পরে এবারে 26 লক্ষ্যে নয়া রণকৌশল নিয়ে ব্যস্ত শাসক দল। পাশাপাশি গুটি সাজাতে ব্যস্ত বিরোধীরাও। লোকসভা নির্বাচনের মাঝেই তাকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে। অথচ এতদিন তা জানায়নি কংগ্রেস হাইকমান্ড। তাতেই রীতিমতো ক্ষুব্ধ অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস সভাপতি পদে বদল জল্পনার মধ্যেই নিজের ক্ষোভ এবং অভিমানের কথা প্রকাশ্যে আনলেন অধীর চৌধুরী। তিনি জানান, লোকসভা ভোট চলার সময় দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের একটি মন্তব্যে আঘাত পেয়েছিলেন তিনি। সম্প্রতি কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি এআইসিসির বৈঠকে তাকে যেভাবে প্রাক্তন সভাপতি বলে অভিহিত করা হয়েছে তা নিয়েও নিজের অসন্তোষের কথা জানিয়েছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। দলের হাইকমান্ডের বিরুদ্ধেই এবার অভিমানী অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে তার ইস্তফাপত্র যে দল গ্রহণ করেছে সে সম্পর্কে দলের কেউ তাকে জানায়নি বলে অভিযোগ করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। অধীরের দাবি, গতকাল দলের হাইকমান্ডের ডাকা বৈঠকে গিয়েই তিনি জানতে পারেন যে তাকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অধীর জানিয়েছেন, গতকালের ওই বৈঠকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা থাকবে ভেবেই তিনি গিয়েছিলেন, কিন্তু ওই বৈঠকে কেসি বেণুগোপাল ছাড়া শীর্ষ নেতাদের মধ্যে আর কেউ ছিলেন না। অধীর কার্যত অভিযোগের সুরেই বলেছেন, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম আলী মীরের নির্দেশেই তিনি বৈঠকে গিয়েছিলেন। বৈঠকে রাজ্যের সিনিয়র নেতাদের মধ্যে আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, দীপা দাসমুন্সী, নেপাল মাহাতোর মতো নেতারা উপস্থিত ছিলেন। অধীর বলেছেন, যেদিন থেকে মল্লিকার্জুন খাড়গে দলের সভাপতি হলেন, কংগ্রেসের সংবিধান অনুযায়ী গোটা দেশে দলের সমস্ত পদ অস্থায়ী হয়ে গিয়েছিল। আমার পদও অস্থায়ী হয়ে গিয়েছিল। ভোটের সময় আমি দলকে বলেছিলাম যে বাংলায় আসন সমঝোতা করতে হলে আমার তা জানা উচিত, কিন্তু আমি বিষয়টির সঙ্গে যুক্ত থাকলে তৃণমূল তা মানবে না। ভোটের সময় মল্লিকার্জুন খাড়গে একথাও বলেন যে প্রয়োজনে আমাকে বাদ দিয়েই যা করার করা হবে। এই কথায় আমি দুঃখ পেয়েছিলাম। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটা 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি নিয়মিত শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। কথা দিয়েছিলেন তৃতীয়বার জনপ্রতিনিধি হলে উন্নয়নের কাজ করবেন আরো বেশি করে। আর ভোটের ফলাফল বলছে রেকর্ড 7 লক্ষের বেশি ব্যবধানে ডায়মন্ড হারবার থেকে তৃতীয়বার সাংসদ নির্বাচিত হয়েছেন। তাই আরো কাজের লক্ষ্যে এবার নিজের সংসদীয় কেন্দ্রের দিকে নজর দিলেন। দিল্লিতে সংসদ অধিবেশন সেরেই ডায়মন্ড হারবারে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী মাসে তিনি আমতলার একটি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে বসবেন বলে খবর। জেলা স্তরে গুঞ্জন, অভিষেকের তৈরি ডায়মন্ড হারবার মডেলে নতুন কিছু সংযোজন হতে পারে। সূত্রের খবর, আগামী 10ই আগস্ট আমতলার একটি প্রেক্ষাগৃহে জেলা প্রশাসনের আধিকারিক ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। যদিও এই বৈঠক নিয়ে জেলার কেউ মুখ খুলতে নারাজ। এর আগেই 2 বার সাংসদ হিসেবে এলাকার উন্নয়নে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ বহুল প্রশংসিত। বিশেষত 2020 থেকে 21 সালে মহামারী করোনার সময় অভিষেকের তৈরি ডায়মন্ড হারবার মডেল ব্যাপক সাফল্য লাভ করেছিল। উপকৃত হয়েছিলেন আম জনতা। এই ডায়মন্ড হারবারকে
বিষয়কে কেন্দ্র করেই বার্ধক্য ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কথা আদায় করেছিলেন অভিষেক। এভাবেই ডায়মন্ড হারবারে ঢালাও উন্নয়নের কাজের ফসলই ঘরে তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনতার আস্থা অর্জন করে তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন, আর তারপরেই নিজের সংসদীয় কেন্দ্রের দিকে নজর দিয়েছেন তিনি। এই মুহূর্তে সংসদের বাদল অধিবেশনে অংশ নিতে দিল্লিতে ব্যস্ত অভিষেক। সেখান থেকে ফিরেই ডায়মন্ড হারবার যাবেন বৈঠক করতে। 10ই আগস্ট শনিবার আমতলার অডিটোরিয়ামে সকলের সঙ্গে বৈঠক করে কাজের খতিয়ান নেবেন। তার উপর ভিত্তি করে আগামী দিনে আরও কাজের পরিকল্পনা করতে পারেন সাংসদ। ফলে 10ই আগস্টের বৈঠকের দিকে নজর সব মহলের। অনুপ্রবেশের কারণে মালদহ ও মুর্শিদাবাদে জনবিন্যাস বদলাচ্ছে না, এমনটাই মনে করেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার মতে জনবিন্যাস যদি বদলে গিয়ে থাকে, মুসলিম পরিবারে বেশি জন্মহারই তার কারণ। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়কের মন্তব্য, মুসলিম পরিবারে দেখা যায় কারো 4টে, কারো 5টা, কারো আবার 6টা করে সন্তান রয়েছে। 90% ক্ষেত্রে দেখা যায় বাড়িতেই সন্তান প্রসব করছেন প্রসূতিরা। জানিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, বিজেপি নেতারা জন্মবিন্যাস বদলে যাচ্ছে বলে এতদিন ধরে যে দাবি করে আসছিলেন, সে বিষয়ে নিজের মতামত দিতে গিয়ে হুমায়ুনকে তাতেই কার্যত মান্যতা দিলেন। তৃণমূল অবশ্য হুমায়ুনের মতকে গুরুত্ব দিতে নারাজ। দলের মুখপাত্র তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ শান্তনু সেন বলেন, কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক প্রসবের হার 75 থেকে বেড়ে 95% বেশি হয়েছে। ফলে হুমায়ুন কবির যে কথা বলেছেন তার সঙ্গে বাস্তব তথ্যের কোনো মিল নেই। অন্যদিকে তৃণমূল বিধায়ক হুমায়ুনের মন্তব্য নিয়েই ইতিমধ্যে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। অনুপ্রবেশের কারণে জনবিন্যাস বদলে যাচ্ছে বলে অভিযোগ তুলে বিহারের 3 জেলার সঙ্গে পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদকে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি সংসদে জানিয়েছিলেন গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার দাবিকে প্রকাশ্যেই সমর্থন করেছেন মুর্শিদাবাদ জেলার 2 বিজেপি বিধায়ক, মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষ এবং বহরমপুরের সুব্রত মৈত্র। তার প্রেক্ষিতে পাল্টা বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলা ভাগ করতে এলে দেখিয়ে দেব কি করে রুখে দিতে হয়। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প, মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত ছুটবে বুলেট ট্রেন। 2020 সালে প্রকল্পের কাজ শুরু হয়েছে। কবে শেষ হবে প্রকল্প? কতদূর এগিয়েছে প্রকল্পের কাজ? কবে দেশে প্রথম ছুটবে বুলেট ট্রেন? বুধবার সংসদে এই নিয়ে প্রশ্নের জবাব দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে সমুদ্রের নিচ দিয়ে 21 কিলোমিটার টানেলের কথা তুললেন। প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়ার কথাও বললেন। বুধবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বুলেট ট্রেন প্রকল্পের অগ্রগতি নিয়ে রেলমন্ত্রীর কাছে জানতে চান গুজরাটের ভালসাদের বিজেপি সাংসদ ধবল লক্ষণভাই প্যাটেল। তিনি প্রশ্ন করেন, বুলেট ট্রেনের বর্তমান পরিস্থিতি কি? তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বুলেট ট্রেনের জটিল প্রযুক্তির কথা তুলে ধরেন রেলমন্ত্রী। তিনি বলেন, সাধারণ ট্রেন যখন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে চলে কিংবা 100 কিলোমিটার গতিবেগে চলে তখন তার কম্পন কম হয়, কিন্তু যখন কোনো ট্রেন 250 কিলোমিটারের বেশি গতিবেগে চলে তখন তার ডিজাইনে নানা জটিলতা তৈরি হয়। রেল ট্র্যাকের সঙ্গে ট্রেনের কম্পন অত্যাধিক হয়। এই জন্য বুলেট ট্রেনের ডিজাইনের বিষয়ে বাড়তি নজর দিতে হয়েছে। জাপানের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে বুলেট ট্রেনের ডিজাইন করা হয়েছে। মহারাষ্ট্রের প্রাথমিক কিছু সমস্যার কথা তুলে ধরে অশ্বিনী বৈষ্ণব বলেন, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে মোট রেল লাইন 508 কিলোমিটারের, তার মধ্যে 320 কিলোমিটার রেল লাইনের কাজ চলছে। মহারাষ্ট্রের প্রথম দিকে কাজ শুরুতে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হওয়ার পর জমি অধিগ্রহণ সহ সমস্ত অনুমোদন দেন, সেখানে কাজ চলছে। বুলেট ট্রেন প্রকল্পের কথা বলতে গিয়ে দেশে প্রথম সমুদ্রের নিচ দিয়ে রেল টানেলের কথা বলেন রেলমন্ত্রী। তিনি বলেন, এই প্রকল্পের জন্য সমুদ্রতলের 30 মিটার নিচে একটা টানেল হচ্ছে। ওই টানেলটি 21 কিলোমিটারের। ভারতের প্রথম সমুদ্রতলের নিচ দিয়ে টানেল হবে। খুবই দ্রুত গতিতে কাজ চলছে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের বান্দ্রা কুর্লা এক্সপ্রেস থেকে শিলফাটা পর্যন্ত এই টানেল হবে। 21 কিলোমিটার ওই টানেলের মধ্যে 7 কিলোমিটার আরব সাগরের খানে খাড়ির নিচ দিয়ে যাবে। এদিন রেলমন্ত্রী আরো জানান, এখন ভারতীয় ইঞ্জিনিয়াররা এই প্রকল্পে নানা ডিজাইন নিজেরা করছেন। দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। আইএনডিএ সূত্রে খবর, দক্ষিণবঙ্গের 12 জেলায় হলুদ ও 3 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের 7 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, মালদায় বজ্র বিদ্যুৎ সহ দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। মূলত গত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পংয়ে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা, জলঢাকা সহ একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে বলে ফের আশঙ্কা করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে।
আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া, দক্ষিণবঙ্গের এই 9টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আপনাদের প্রিয় শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।